আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা কিচেন অ্যান্ড ব্লগসে। আজকে আপনাদের পারফেক্টভাবে নারকেলের নাড়ু করে দেখাবো। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা নারকেলের নাড়ু পারফেক্টভাবে তৈরি করতে ব্যর্থ হয়েছেন, এইভাবে নাড়ু তৈরি করলে আশা করি এই ভিডিওটা তাদের কাজে আসবে। যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবং নিয়েছি 1 পা খেজুরের গুড়। যারা নতুন তারা প্রথমে একটা নারকেল দিয়ে চেষ্টা করতে পারেন। চুলাতে প্যান বসিয়ে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেব 3টা এলাচ, 2 টুকরো দারচিনি এবং ছিঁড়ে রাখা একটা তেজপাতা। ঘিয়ের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব। এতে করে নাড়ুর দারুণ একটা ফ্লেভার আসবে। এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা সবগুলো নারকেল। ঘিয়ের সাথে নারকেলগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে খেজুরের গুড়গুলো দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ধরনের গুড় কিংবা চিনি দিয়েও এই নাড়ুটা তৈরি করতে পারেন। চুলার তাপটা মিডিয়ামে রেখে নারকেলের সাথে গুড়টা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করে গুড়টা নারকেলের সাথে হাই তাপে মিশিয়ে নেওয়া যাবে না, এতে করে নাড়ুটা ড্রাই হয়ে যাবে। তখন পারফেক্টভাবে নাড়ু তৈরি হবে না। নারকেলের এক্সট্রা পানি টেনে গেলে গুড়ের সাথে নারকেল মাখো মাখো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তেজপাতা, এলাচ, দারুচিনিগুলো গুড় নারকেলের মিশ্রণ থেকে আলাদা করে ফেলে দেব। হাত দিয়ে ধরা যায় এরকম গরম থাকা অবস্থায় নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাতের মুষ্টির মধ্যে নাড়ুর শেপগুলো করে নিচ্ছি। নাড়ুটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। আমার ছোট ছোট শেপ করা নাড়ু খেতেই বেশি ভালো লাগে। অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যেন বেশি ঠান্ডা না হয়ে যায়, এতে করে নাড়ুর শেপ দেওয়া যাবে না, ঝুরঝুরা হয়ে যাবে। এভাবেই সবগুলো নাড়ু বানিয়ে নেব। এই নাড়ুটা খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে। একটা নাড়ু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।